আন্টি এটা হলো ইউথোপিয়ার কয়েন। ইউথোপিয়ান মানে ইউথোপিয়ার কয়েন এটা। আমি এটা বের করলাম গুগল থেকে। আসলে আমি অনেকদিন ঘাটাঘাটি করিনি, এগুলো নিয়ে আসলে ভুলে গেছি। আমি আজকে সন্ধ্যাবেলায় বের করলাম, এই কদিন ছুটি কাটাইছি তো এই জন্য আসলে মনে নেই। ঠিক আছে, আমি আরও কয়েন দেখাচ্ছি। এইটা হলো বাহারাইনের কয়েন মিল, মানে দুটোর কালারই প্রায় একরকম, এই জন্য আমি খোলাই ফেলছি। এটা হলো সাউথ আফ্রিকার। আর এখানে আছে ইউনাইটেড আরব আমিরাত, মানে দুবাই যাকে বলে, দুবাই শহরের আরব আমিরাত। আর এটা হলো উগান্ডা, এটা তাইওয়ানের, আর এটা হলো ফ্রান্সের। এই দুইটাই ফ্রান্সের। আর এইটা হলো অস্ট্রেলিয়া, এটা আমেরিকা, এটা কুয়েত, এবং লাস্টে এটা হলো চায়নার। আর এটা হলো সাউথ কোরিয়া, আর এটা হলো রাশিয়ার। রাশিয়ার এই রুবেলটার একটা মানে ঐতিহাসিক একটা ব্যাপার আছে। ঐতিহাসিক ব্যাপারটা হলো এটা আসলে 1870 সালে আসলে এরকম 1870 থেকে 1970, এটা আসলে এই টাইমের মধ্যে তৈরি হওয়া কয়েন। আর এটা মূলত এই যে সোভিয়েত ইউনিয়নের প্রথম লিডারের ছবি দেওয়া। আর এটা ওনার শাসনেই বানানো হয়েছে, যখন রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ছিল। এটা আসলে একটা ঐতিহাসিক কয়েন, অনেক মূল্যবান। ঠিক আছে, আমি মানে শুধু কয়েনের সেকশনই দেখালাম, আমার আরও নোটের সেকশনও আছে। ওইগুলো মিলালেই আসলে কয়েন আর নোট মিলালেই আমার ফুল অনেকগুলো দেশের কালেকশন হয়। ঠিক আছে, আমি কিছু নোটও দেখানোর চেষ্টা করছি। আপনি একটু সময় নিয়ে বসে তারপরে দেখার চেষ্টা করবেন, তাহলে ভিডিওটা বুঝতে পারবেন আসলে। এই যে আন্টি, আপনি এখন প্রথম যে নোটটা দেখছেন এটা আসলে বাংলাদেশের 1 টাকা, প্রথম 1 টাকা বলা যায়। এটা আসলে আমি লেমিনেটিং করে রাখছি যাতে মানে না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। এটা অনেক পুরনো তো, মানে এই দুটো অনেক পুরনো নোট এগুলো, এই জন্য লেমিনেটিং করে রাখা। আর এটা এমনি রাখা, এটা অবশ্য পাওয়া যায় এই জন্যে। এটা সবাই দেখেছে মনে হয়। এটা 2 টাকা, এটা গভর্নর চেঞ্জ, আপনি দেখতে পারেন যে এখানে গভর্নর চেঞ্জ, এই জন্য এই দুটো আলাদা। এই যে 2 টাকার নোট আরও আছে, ফজলে কবির, মাহবুব আহমেদ, বিভিন্ন গভর্নরের সময়কার। এই গভর্নর দেখেও আমরা মানে কয়েন কালেক্টররা নোট আলাদা আলাদা করি। এই যে আতিউর রহমান, এটা আবার কালার ভেন্যু, আবার মানে বিভিন্ন ডিজাইনের আছে। এটা ডক্টর খোজেজ মজুমদার, কি একটা লেখা রয়েছে, হ্যাঁ মজুমদার। এটা হচ্ছে ফাতেমা ইয়াসমিন, এবং এটা হচ্ছে মাহবুব আহমেদের। এটা আর একটা কার যেন নাম লেখা, এটা গভর্নরের সই। গভর্নর কিংবা সিনিয়র একটা আছে, মানে অনেক কিছুর অনেক জনের সই থাকে এখানে। এক এক নোটে এক একজনের সই থাকে। এই যে খোরশেদ আলমের, মানে দুটো নোটই সমান দেখতে, একদম সেম, কিন্তু গভর্নরের সাইন আলাদা, আর দুটোই অনেক ওল্ড নোট। এই যে এই নোটটাও মোহাম্মদ ফরাসউদ্দিনের সময়কার। আর এটাও 10 টাকা সালে ওদের, মানে 10 টাকার নোটও আমার কাছে অনেক ধরনেরই আছে, প্রায় 8 ধরনের 10 টাকার নোট। এই যে 20 টাকার নোট। আর এটা হলো বাংলাদেশের নতুন 20 টাকার নোট যেটা আসছে, আহসান হাবিব মনসুর, নতুন গভর্নর। আর এই যে মোহাম্মদ ফরাসউদ্দিনের 100 টাকার নোট, এটাও ওল্ডই হয়ে গেছে। আর এগুলো হলো ইন্ডিয়ান নোট। এগুলো কমন জিনিস, আপনাকে ইউনিক কিছু দেখাতে হবে। এই যে এটা ইন্ডিয়ান পুরনো, এটা হচ্ছে পাকিস্তানের সময়কার, মানে পাকিস্তানে যখন যুদ্ধ হয়েছিল সেই সময়কার নোট। এটা আসলে মানে যে সময় পাকিস্তান একসাথে ছিল, পাকিস্তান ইন্ডিয়া সব একসাথে ছিল, এই জন্য দেখেন এর পিছনে তাজমহলের ছবি দেওয়া। এই যে এটা আসলে তাজমহলের ছবি।
এটা এই যে নেপালের কারেন্সি, ওল্ডটাও আছে নিউটাও আছে। এটা জর্ডানের, এটা ইন্দোনেশিয়া, তারপরে কাতার, কাতারের দুটো নোটটি কাতারের, এটাও কাতারের। এটা হচ্ছে ওয়েস্ট আফ্রিকার, আর এটা সৌদি আরবের, এটা সৌদি আরবের। ইটালি, ইয়েমেন, ইউএসএ, আর এটা হলো চাইনিজ, এটা ইউএসএ, এটা হচ্ছে মিশরের, মানে ইজিপ্ট। এটা রাশিয়ার রুবেল, 10,000 রুবেল আর 1 রুবেল। এটার দাম এখন যদি রাশিয়া নিয়ে যাওয়া হয় আর নতুন নোটটা আনা হয় তাহলে এটার দাম 12,000 টাকা হবে এখন মূলত। আর এটার দাম 1.2 টাকা। এই ছোটোটার দাম, মানে ছোটো নোট আমার কালেকশনের সবচেয়ে মনে হয় এটা। আর এটা হচ্ছে ফিলিপাইনের টাকা। এটা জাপানিজ ইয়েন, এটাও আমাকে একজন দিয়েছিল। এটা সিঙ্গাপুরেন, আর এটা ওমানের, এটা হচ্ছে বাহরাইনের, এটা কঙ্গো, এবং এটা হলো বুলগেরিয়া, এটা হচ্ছে কুয়েতের, এটা হচ্ছে ব্রুনাই, এটা মালয়েশিয়া, আমার আব্বু এনে দিছিল, আমার নানাও দিছে। এগুলো অনেক পুরনো, এটা পুরনো নোট। এই যে আপনাকে নোট কালেকশনও দেখালাম আন্টি, অনেক কিছুই দেখানো হয়ে গেল। এবার আপনাকে ওই সেই ইউনিক দুটো কয়েন আমি দেখাবো, যেটার জন্য আপনার অপেক্ষা করে রাখছিলাম। ইউনিক দুটো কয়েন, সেই ইউনিক দুটো দেখাবো আমি। এই যে আন্টি, আপনি দেখতে পাচ্ছেন যে এটা অনেক বড় আসলে কয়েনটা। এই যে একটা কয়েন আপনাকে আমি দেখাচ্ছি, সেই তুলনায় তো অনেক বড়। সাধারণত সাইজ এরকম হয় কয়েনের, আমি আপনাকে ইন্ডিয়ান একটা কয়েন দিয়ে বোঝাচ্ছি। মানে সাধারণত সাইজ এরকম হয় কয়েনের, এমনি 5 টাকা যে টাকারই বলেন সাইজ এরকম হয়। আর এই কয়েনটা অনেক জায়েন্ট, আপনি দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক পুরনো কয়েন। এটা 90% সিলভার দিয়ে বানানো, আর 10% কপার। মানে কপার না দিলে তো সিলভার মানে পানির মতো হয়ে যাবে, গলে যাবে, এই জন্য দেওয়া। সিসি আসলে এটা হচ্ছে কার্সোনা সিটি থেকে, ইউএসএ কার্সোনা সিটি থেকে। ফ্যালকন হচ্ছে মানে ইউএসএর ন্যাশনাল বার্ড, এই জন্য তীর ধনুক। আর এটা হচ্ছে জলপাই পাতা সম্ভবত বলছিল। আমি এটা নিয়ে অনেক গবেষণাই করছি বলতে গেলে। 420 গ্রেইনস অ্যান্ড 90 ফাইন্স। এটা আপনাকে আমি পরে বিশ্লেষণ করে বলবো। এটা আসলে আমার এক জায়গায় লেখা আছে, আমি আর গুগলে সার্চ দিলে পাওয়া যায়। এটা আসলে অনেক রেয়ার কয়েন, এটা সবার কাছে থাকে না। উল্টো পাশটাও দেখাচ্ছি, এই যে এর উল্টো পাশটা আসলে এভাবেই থাকে। আসলে এটা ইউএসের কয়েন তো, এই জন্য যেই মানে এরকম উল্টায় তখন এই সাইড হয়ে যায়। এই টাইপের আগের কয়েনগুলো এই টাইপের করে বানানো হতো। 1875 সালের কয়েনটা, অনেক পুরনো। এটা হচ্ছে মিস মর্গান লিবার্টি, উনি একটা পাথরের উপর বসে আছে এবং ওনার হাতে হচ্ছে জলপাই পাতা। এই পাশ থেকে ধানের গাছ বেরিয়েছে। এটা আসলে তখন এশিয়ায় কম্পিটিট করার জন্য, এশিয়ায় একটা মানে এশিয়ান কয়েনগুলো অনেক বড় বানিয়েছিল। সেই কয়েনগুলোর সাথে মানে সেইগুলোও ছিল ট্রেড ডলার। আর এই ট্রেড ডলার, এটা আসলে মূলত একটা ট্রেড ডলার। এই ট্রেড ডলারটার সাথে এই ট্রেড ডলারটার সাথে সেগুলোকে কম্পিটিট করার জন্য বানিয়েছিল এটা, সেইগুলোর সাথে কম্পিটিট করার জন্য। এই জন্য এটা মানে অনেক মূল্যবান এখনও। মানে এটাকে আসলে অমূল্য, মানে মূল্য দিয়ে কেনা যাবে না এরকম, মানে এটার বিষয়টা। আমার খুবই প্রিয় একটা কয়েন এটা। আমি অনলাইনে দেখছিলাম এটার দাম মানে অনেক আকাশ ছোঁয়া। ঠিক আছে।